ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ইমান ভঙ্গের কারণ যদি না জানেন তো নামাজ না পড়লেও আপনার ইমান থাকবে। আমি নামাজ না পড়লে কি হবে? আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান খুব শক্ত। নামাজ নাই, ইমান শক্ত আছে। কারণ কি? আল্লাহর কোন বান্দা যদি ওযু ভঙ্গের কারণ না জানে, আল্লাহর এই বান্দা জীবনে একবার ওযু করলে মৃত্যু পর্যন্ত আর ওযু করা লাগবে না। ওযু ভঙ্গের কারণ জানে না ধরেন, তাহলে উনি একবার ওযু করলে জীবনে আর ওযু ভাঙবে না। ফজরের নামাজের ওযু করছে, একই ওযু দিয়ে জোহরও পড়ছে, আসরও পড়ছে, মাগরিবও পড়ছে, এশাও পড়ছে। কি ব্যাপার চাচা, আপনি আর ওযু করলেন না? যে মিয়া ফজরে ওযু করছি না। তা আপনি যে মাঝখান দিয়ে টয়লেটে গেছেন এতবার, টয়লেটে না গেছি, আমার ওযুর কি হয়েছে? টয়লেটে আমি এতবার গেছি, আমার ওযু স্ট্রং, ওযু মজবুত। টয়লেটে গেছি, আমার কি হয়েছে? আচ্ছা, এশার নামাজের ওযু করে ঘুমাইছে, ফজরের সময় আর ওযু করে নাই, মসজিদে চলে আসছে। কি ব্যাপার চাচা, সকালে ওযু করেন নাই কেন? এশার নামাজে করছি না। তো চাচা, আপনি যে রাত্রে ঘুমাইছেন, ঘুমাইলে কি হবে? আমার ওযু মজবুত, আমার ওযু কিন্তু খুব স্ট্রং আছে। ঘুমাইছি না, ঘুমাইলে অসুবিধা কি? কারণ চাচা জানে না যে ঘুমাইলে ওযু ভাঙ্গি যায়, প্রস্রাব পায়খানা করলে ওযু ভাঙ্গি যায়, এটা জানে না। তাহলে কোন ব্যক্তি যদি ওযু ভঙ্গের কারণ না জানে, তাহলে এই আল্লাহর বান্দা জীবনে একবার ওযু করলে আর কোনোদিন ওযু যাবে না। ঠিক একইভাবে ইমান ভঙ্গের কারণ যদি কোনো ব্যক্তি না জানে, জীবনে একবার ওযু করলে, একবার ইমান আনলে মৃত্যু পর্যন্ত আর ইমান যায় না। এই জন্য বাংলাদেশে ওযু ভঙ্গ হয়েছে এরকম মানুষ দেখা যায়, নামাজ ভাঙছে দেখা যায়, ইমান ভাঙছে এইরকম মানুষ পুরা বাংলাদেশে দূরবীন দিয়ে খুঁজেও পাইবেন না। শুনছেন কোনোদিন যে নাটোরের অমুক লোকের ইমান ভাঙ্গি গেছে? শুনছেন? কথা কয় না। কিন্তু ওযু ভাঙছে তো দেখছেন, মসজিদে নামাজ পড়তেছে, একজন ভাই হঠাৎ করে বাইরে যেতেছে, তার অর্থ হলো তার এই ভাইয়ের ওযু ভেঙে গেছে, এই জন্য বাইরে গেছে। মাঝে মাঝে ইমাম সাহেব ভুল করে, নামাজ ভাঙ্গি যায়, নামাজ ভাঙ্গে না। তাহলে এই নাটোরে ওযুও ভাঙ্গে, নামাজও ভাঙ্গে, রোজাও ভাঙ্গে, কিন্তু কোনোদিন ইমান ভাঙতে শুনছেন নি যে অমুক ভাইয়ের, এই অমুক গ্রামে একজন ভাইয়ের কিন্তু ইমান ভাঙ্গি গেছে, এই খবর কোনোদিন পাইছেন? কারণ কি? ইমান ভাঙ্গে না কেন? ইমান ভাঙ্গার কারণে জানে না, এই জন্য তো আর ইমান ভাঙ্গে না। এই জন্য একবার ইমান যে আনছে আর সারা জীবন ইমান ভাঙ্গে না। এই জন্য নামাজ পড়ে না, তাও কয় ইমান আছে। কারণ সে তো ইমানের খবর রাখে না, ইমান কি জিনিস। যেই ইমান একজন মানুষকে ফজরের সময় ঘুম থেকে তুলতে পারে না, ওই ইমান আল্লাহর ওই বান্দাকে জান্নাতেও নিতে পারে না। আপনার ইমান আপনাকে জান্নাতে নিতে পারবে কিনা এটা পরীক্ষা করে ফেলবেন আপনি ঘরে বসেই। ফজরের আজান শোনার পরে আপনার ইমান আপনাকে টেনে ঘুম থেকে তুলে ফেলবে। রাত্রে ঘুমানোর সময় বাচ্চা মারে বলতেছে, আম্মা রাত্রে যখন ঘুমাবো আমার টয়লেটে যাওয়ার দরকার হইলে আমাকে একটু ডাকে দিবেন। বাচ্চা মারে কয়, আম্মা রাত্রে যদি আমার টয়লেটে যাওয়ার দরকার হয় আমার একটু ডাকে দিয়েন। তো মা কি কয়, বাবারে তোমারে ডাকে দেওয়া লাগবে না, তোমার টয়লেটেই তোমারে রাত্রে জাগাই ফেলবো, তুলে ফেলবো। টয়লেটে এমন তোলা তুলবো তুমি রাত্রে জিনের ভয়ে, ভূতের ভয়ে বাইর হও না, কিন্তু টয়লেটের দরকার হইলে জিন ভূত সব বাদ দিয়ে দৌড় দিবা, এমন তোলা তুলবো তোমারে। তাহলে মায়েও তোলা লাগে না, বাপেও তোলা লাগে না, নিজের টয়লেটে নিজেরে তোলে। আল্লাহর কোন বান্দার ভিতরে যদি ইমান থাকে, ওই ইমানের খোরাক, ইমানের গ্রাণ আসতে থাকে মসজিদ থেকে। মসজিদের মাইকে যখন ঘোষণা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যে ব্যক্তির অন্তরে ঈমান আছে, ভিতরে ঈমান আছে, এই ঘোষণা আসার সাথে সাথে ঈমান আর ঘুমাই থাকতে পারে না, কারণ ঈমানের ঘ্রাণ আসতেছে মসজিদ থেকে। ওই ঈমানে আল্লাহর বান্দারে টান মারি তুলি ফেলায়। যত শীত, যত বৃষ্টি, যত কুয়াশা, যত অন্ধকার যাই হোক না কেন, ঈমানের টান মারি তুলি ফেলায়। ঈমানের টানে ঘুমাইতে পারে না।
যদি ফজরের আজান হয়েছে ইমানের টানে নাই, জামাত হয়ে গেছে তারপরেও টানে নাই, সূর্য উঠে গেছে তারপরেও ইমানে টানে নাই, নিশ্চিত বুঝে নিবেন আপনার ইমানটা অসুস্থ হয়ে গেছে, আপনার ইমানটা রোগাক্রান্ত হয়ে গেছে, আপনার ইমান প্যারালাইজড হয়ে গেছে। যেই ইমান আপনাকে 10 গজ 20 গজ 100 গজ ধরে মসজিদ পর্যন্ত টানিয়ে আনতে পারে নাই, ওই ইমান আপনাকে হাজার হাজার মাইল দূরে আল্লাহর জান্নাত পর্যন্ত টানে নিতে পারবে না। আল্লাহর জান্নাতে এই ইমানে নিতে পারবে না। এই ইমান এত দুর্বল যে ইমান শুয়ে গেছে আর উঠতেই পারে না। রোগী যখন একবারে শুয়ে যায় আর বসতেই পারে না, তার তৈলি রোগী বাঁচার সম্ভাবনা নাই। ইমান একবারে শুয়ে গেছে, বিছানার লেগে গেছে, সোজা হইতে পারে না। এই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে শক্ত ইমান লাগে। কারণ একটু আগে বলছি ফুলসেরাত যেটা, এটা দিয়ে বাসও চলে না, ট্রেনও চলে না, তারপরে গাড়িও চলে না, সিএনজিও চলে না, কিচ্ছু চলে না। তো পার হইবেন কেমন? হাঁটি হাঁটি পার হইবেন? এটা পার হওয়ার জন্য যেটা লাগবো খুব শক্তিশালী ইমান লাগবো। ইমান যার যত বেশি পাওয়ারফুল সে তত দ্রুত গতিতে পার হইব। ইমান দিয়ে পার হওয়া লাগবো। তো যে ইমানে টানি মসজিদে আনতে পারে না, সেই ইমানে ফুলসেরাত টান দিব অসম্ভব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসকালুস সালাতে আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। তোমার ভিতরে ইমান কতটুকু আছে প্রতিদিন এশার নামাজের সময়, ফজরের নামাজের সময় মাপি ফেলবা। জ্বর মাপি না আমরা থার্মোমিটার দিয়ে, প্রেসার মাপি প্রেসারের মেশিন দিয়ে, ডায়াবেটিস মাপি ডায়াবেটিসের মেশিন দিয়ে, সব মাপা যায়, ইমানও মাপা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন ইমানটা মাপি ফেলবা। যদি তুমি এশারের জামাতে ফজরের জামাতে হাজির হইতে পারো, মনে করবে ইমানটা এখনো আছে। ফজরের জামাতে এশার জামাতে হাজির হইতে পারো নাই, মনে করবে আমার ইমানের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, ইমানটা নিয়ে চিন্তা গবেষণা করি, ইমান নিয়ে লেখাপড়া করি, ইমান বোঝার চেষ্টা করি, ইমানটা মূল্যবান সম্পদকে পরিচর্যা করি, ইমান নিয়ে যাতে মরতে পারি, ইমান নিয়ে কবরে যেতে পারি, ইমান নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে পারি, ইমান নিয়ে জান্নাতে যেতে পারি। আজকে ইমানের খবর নাই, খালি আমল নিয়ে মারামারি। হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এটা লই মারামারি। আরে মিয়া, ইমানে ঠিক নাই, হাত এখানে বাঁধলে কি এখানে বাঁধলে কি? কি বলেন? ইমানে ঠিক নাই, আপনি হাত এখানে বাঁধছেন আর মাথার উপরে বাঁধছেন, বা হাত বাঁধেন নাই, ইমানের সাথে ইমানে নাই, এগুলো কোনো কাজে আসবে না। আগে ইমান ঠিক করতে হবে। ইমান নিয়ে কোনো ঝগড়া নাই, মারামারি নাই। মারামারি কি নিয়ে? হাত বান্ধালই মারামারি। আমিন সশব্দে করবো না নিঃশব্দে করবো, এটা লই মারামারি। তারাবির নামাজ 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, এটা লই মারামারি। ফজরের নামাজ পড়ে না, এটার খবর নাই, তারাবির নামাজ দিয়ে মারামারি করে। নাউজুবিল্লাহ। যেই দেশে ফজরের নামাজের খবর নাই, সেই দেশে তারাবিলে ঝগড়া করে, তারাবিলে মারামারি করে। তারাবির নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে জাহান্নামে যাবে না, ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এই ব্যাপারে সন্দেহ নাই। ফজরের নামাজ 2 রাকাত পড়ে নাই, এটার কারণে সে জাহান্নামে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কোন লোক তারাবি একদিনও পড়ে নাই, এই লোক জাহান্নামে যাইব? কয় না, এরা মনে করে মানে তারাবি না পড়লেও জাহান্নামে যাইব নাকি? বলে হুজুর এবার এত সহজ করে দিচ্ছেন, আর একদিনও মসজিদে পাইবেন না, এবার রমজান মাসে আর তারাবিতে পাওয়া যাবে না, কারণ বলে দিচ্ছেন তারাবি না পড়লে জাহান্নামে যাবে না। তারাবি পড়িয়েন না, তাও ফজর পড়েন আগে যান। তারাবি সহজ করে দিছি, তারাবি পড়ার দরকার নাই। আপনি ফজরে পড়েন না, আপনার তারাবির দাম আছে নাকি? কি বলেন? নিজের বাপেরে সালাম দেয় না, ওই রাস্তাঘাটে সবাই ধরে ধরে সালাম দেয়। তো এই সালামের দরকার নাই, আগে বাপেরে সালাম দেন, মারে সালাম দেন। কি বলেন? আগে নিজের মা বাপের খবর লন, তারপরে অন্যদিকে খবর। আগে ফজরের নামাজ নিশ্চিত করেন, তারপরে তারাবি পড়িয়েন। কারণ ফজরের খবর নাই, তারাবি 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, এটা হলে ঝগড়া করে বাংলাদেশে। যে দেশের 90% মুসলমান 95% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই দেশে তারাবি নিয়ে ঝগড়া করা হাস্যকর ব্যাপার। আপনার ওই যে ইরাকের লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলছে, সেখানকার লোকেরা সেই সময় মাসালা জিজ্ঞেস করে নাই। পরে একদিন
ইরাক থেকে এক মাসালা আসছে, মশা মারলে কাপ্পারা কি দেওয়া লাগবে। তখন একজন প্রখ্যাত ইমাম বলছিলেন যে যেই দেশের লোকেরা রাসূলের নাতি আহলে বায়তের সদস্য হুসাইনকে মারি ফেলার সময় কি কাপ্পারা দেওয়া লাগবে এই মাসালা জিজ্ঞেস করে নাই, আর এখন আসি আমাকে জিজ্ঞেস করে মশা মারলে কি কাপ্পারা লাগবে। অর্থাৎ হুসাইনকে মারলে, রাসূলের আহলে বায়ত মারলে কাপ্পারা লাগে না, মশা মারলে কাপ্পারা লাগে। জাতির অবস্থা হয়েছে এমন, ফজরের নামাজ পড়ে না এটার কোনো খবর নাই, কিন্তু ঈদের নামাজ পড়ে নাই এটা নিয়ে অনেক চিন্তা। জুমা পড়তে পারে না এটা নিয়ে অনেক চিন্তা, ফজর পড়ে না এটার খবর নাই। আপনি একদিনের ফজরের নামাজের সাথে 100 বছরের তারাবির নামাজ একত্রিত করেন, সমান হবে না। কারণ সুন্নাত নফল হলো চড়ুই পাখি আর ফরজ হলো একটা হাতি। কত লক্ষ চড়ুই পাখি মিলাইলে হাতি একটা সমান হয়। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আগে আমরা ইমানটা নিশ্চিত করি। ইমানের টানেই আমল সংশোধন হয়ে যায়, ইমানে ঠিক করে ফেলায় আমল। ইমান যদি কারো সুন্দর থাকে, ইমান যদি শিরক মুক্ত থাকে, ওই ইমানের কারণে দেখবেন আমল সুন্দর হয়ে যাবে, আমল বিশুদ্ধ হয়ে যাবে। কোন লোকের ইমান যদি বিশুদ্ধ হয়, সেই খুঁজবো আমার বিশুদ্ধ আমল কোনটা, আমার নবী এই আমলটা কেমনে করতেন, এটা খুঁজতে থাকবো। কিন্তু তার ইমানে এখনো ঠিক হয় নাই, তার আমল ঠিক করলে তার আমল ঠিক থাকবে না, এবং এই ঠিক আমল দিয়ে কোনো কাজেও আসবে না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা সবাই শিরক মুক্ত তাওহীদি ঈমান গড়ার জন্য চেষ্টা করব। আমাদের এই সমাজটা যেন শিরক মুক্ত সমাজ হয়, বিদআত মুক্ত সমাজ হয়, তাওহীদের সমাজ হয়, সুন্নতের সমাজ হয়। এই ব্যাপারে কোনো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কোনো ইখতিলাফ নাই। সবাই চায় তাওহীদ, সবাই চায় সুন্নত, সবাই শিরকের বিরুদ্ধে, সবাই বিদআতের বিরুদ্ধে। সুতরাং খামাখা এগুলো নিয়ে দলাদলি, ঝগড়া ফাসাদের সমাজে দরকার নাই। আমরা সব মুসলিম ভাই ভাই, আমরা সবাই তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। আমরা সবাই শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে। এটাই হলো আমাদের ঐক্যের প্রতীক। আমাদের আকীদা সংশোধন করব, শিরক মুক্ত তাওহীদি ঈমান গড়ব, বিদআত মুক্ত সুন্নতে আমল গড়ব। এটাই ছিল, আপনারা সকলে চিনেন, আপনাদেরও সকলের অনেক প্রিয় মহব্বতের আমার সরাসরি উস্তাদ ডক্টর খন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তাকে দেখছেন না আপনারা মুরব্বীরা? আলহামদুলিল্লাহ। এখানে এই ময়দানে এখানেই তিনি বয়ান করে গেছেন আপনাদের সামনে। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন, তার সকল খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। তিনি আলহামদুলিল্লাহ মানুষকে এই শিরক মুক্ত তাওহীদি ঈমানের দাওয়াত দিতেন, বিদআত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত দিতেন। তিনি প্রথমে বই লিখেছেন ইসলামী আকীদা, আকীদা সংশোধনের দাওয়াত। আগে আকীদার ইসলাহ, আকীদা সংশোধন, শিরক মুক্ত ঈমান গড়ার কাজ, তারপরে গিয়ে আমল সংশোধন। এই জন্য আমরা আগে ঈমানকে সংশোধন করার চেষ্টা করি, ঈমানটাকে শিরক মুক্ত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিদআত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আজকের এই ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াবকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক এই মৌখারা নূরে মদিনা হাফেজিয়া ও ক্যাডেট মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন।